আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন। আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো অ্যাকচুয়ালি পর্তুগালের ভিসা নিয়ে। পর্তুগালের ভিসার কি অবস্থা? কিভাবে হবে না হবে? সে বিষয়গুলো মোটামুটি আমার ভিডিও থেকে অনেকেই দেখেছেন। আবার নতুন করে আপনাদের কাছে অ্যাপ্রোচ করছি। যদি আপনি চান যে হ্যাঁ, জমা দিবেন তাহলে ওয়েলকাম। না চাইলেও সমস্যা নেই, অন্য কোথাও জমা দিতে পারেন। তো আমি আপনাদের সঙ্গে ইনফরমেশন গুলো শেয়ার করি। মূল কথায় যাওয়ার আগে আমি একটু বলে নিতে চাই, আপনারা যারা অ্যাকচুয়ালি সেনজেনে যেতে চান পর্তুগালেই যেতে হবে এমন কোনো কথা নেই। এই মুহূর্তে কিন্তু আগামী ২০ নভেম্বরের মধ্যে যদি আপনি এপ্লাই করতে পারেন ইতালির জন্য, ইতালিতে ভালো একটা সুযোগ আছে। ইতালি নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেয়া আছে, আপনি দেখতে পারেন। ইতালিতে এখন এপ্লাই করলে আমি বলতে পারি যে আপনি এপ্রিলের ভিতরে ভিসা পেয়ে ইনশাআল্লাহ যেতে পারবেন। অনেক ভালো সম্ভাবনা 90 থেকে 95% এশিওরিটি আছে। তা আপনি অহেতুক ওদিকে দৌড়ে কি করবেন? মানে ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়ান ভিসা পাবেন কি পাবেন না, এই যে সময়টা যাবে তার মধ্যে আমার মনে হয় এটি করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার বললাম, চিন্তা করে দেখতে পারেন। পর্তুগালে এখন ২ টা সিস্টেমের ভিসা হচ্ছে। একটা হচ্ছে যে আপনাকে ভিসা দিবে, ওই জায়গায় যেয়ে কাজ খুঁজে আপনি নিজে জমা দিবেন। আরেকটা হচ্ছে যে কাজ সহ। তো অনেকে করতেছে কি যে ২ টাকে মিক্স আপ করেই এপ্লাই করতেছে আপনার যে জায়গায় হয়। যাওয়ার পরে কাজটা পাওয়া যায়। মোট কথা কাজ পাওয়া যায়, সমস্যা হয় না। কিন্তু কাজ পাওয়ার জন্য যেই অভিজ্ঞতাটা লাগে যে আপনার কাজ জানা লাগবে সেইটা আপনার থাকতে হবে। কাজ না জেনে যদি গিয়ে এগুলো নিয়ে প্রশ্ন করেন তাহলে ওটা বোকার স্বর্গে বাস করার মতো। আপনি বললেন যে আমি যেকোনো কাজ পারবো কিন্তু যাওয়ার পরে এইটা না ওইটা এই ধরনের কাজই হয়ে যাচ্ছে। তখনই দেখা যায় একটা মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কেন আসলাম? এটা কি করলাম? এতগুলো টাকা দিয়ে কেন আসলাম? এরকম সমস্যা যায়। তো এই বিষয়গুলো বুঝে আপনাকে এপ্লাই করতে হবে। আপনি যদি এপ্লাই করে ফেলেন, এপ্লাই করে ফেলার পরে আপনি ২ টা কাজ শিখেন, সমস্যা নেই। একটা সময় তো লাগে। ওই সময়টার মধ্যে আপনি কাজটা শিখে আপনি মোটামুটি নিজেকে একটু প্রিপেয়ার করে নেন। ওয়েল আপনি গেলে পরে আপনার সমস্যা হবে না। ওকে, মূল কথা হচ্ছে যে আপনি গেলেন, আপনি এপ্লাই করলে মু ১ম এই আপনাকে বুঝতে হবে যে কোন এজেন্সি আপনাকে ইন্ডিয়ান খরচ সহ বলবে না। এটা প্রয়োজনও নেই। আপনি ইন্ডিয়ান খরচ বাদ দেন। ইন্ডিয়ান খরচ ফুল বাদ দিয়ে আপনি ইন্ডিয়ান খরচটা নিজের মধ্যে নিয়ে বাকি যে খরচটা হবে সেই অনুযায়ী আপনাকে ওই জায়গায় কন্ট্যাক্ট করতে হবে। তো এখানে আপনি যদি বলেন যে ইন্ডিয়ান ভিসা কেমনে করাবো? এই ইন টোটাল ইন্ডিয়ান প্রসেস আপনার নিজের মাথায় নিয়ে করতে হবে। ইন্ডিয়ান ভিসা করানোর জন্য এখন খুব ভালো ওয়েতে আপনি জানেন যে যমুনার সামনে গেলে অনেকগুলো দোকান আছে, অনেকগুলো ট্রাভেল এজেন্সি আছে যারা ইন্ডিয়ান ভিসা নিয়ে কাজ করে। তাদের মাধ্যমে এপ্লাই করেন, আপনি ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন। ইন্ডিয়ান ভিসা পাওয়ার পরে আপনাকে হলো যে মূল কার্যক্রমটা এ জায়গায় করতে হবে। ইন্ডিয়ান ভিসা পেলে আপনারা যদি আমাদের মাধ্যমে কাজ করতে চান, আমাদেরকে সাবমিট করলেন। সাবমিট করার পরে মূল কথা হচ্ছে সব মিলায়া ঝুলায়া আপনার দেখা যাবে যে ২১ দিনের ভিতরে আপনার ওয়ার্ক পারমিটটা আসবে। এরপরে ডেটটা যে কয়দিনে পাওয়া যায়, ১ সপ্তাহ থেকে ২১ দিনের মধ্যে ওয়ার্ক পারমিট ডেটটা পেয়ে গেলেই আপনি ইন্ডিয়া চলে গিয়ে সাবমিট করলে সাবমিট করে আমার মনে হয় যে থেকে ভিসাটা নিয়ে আসা বেটার। আপনি যদি মেডিকেল ভিসা করে দেখেন সেই মাধ্যমে যদি আপনি চান এরকম আসতে, তখন কিন্তু আপনাকে পোর্টে একটা ঝামেলায় পড়তে হয়। তা আপনি যদি এই পোর্টের ঝামেলাটা এড়ানোর জন্য গিয়ে সাবমিট করে তারপরে অপেক্ষা করে ভিসা নিয়ে আসেন, তখন গিয়ে যদি আপনার ভিসাটা ক্যানসেল করে দেয় বা আপনার ইন্ডিয়ান ভিসাটাকে যদি ক্যানসেল করে দেয়, তাতে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি সেটা না করে একবার গিয়ে জমা দেন, আবার আসেন, আবার গিয়ে জমা দিতে চান, তখন কোর্টে অনেক সময় দেখা যায় যে কলকাতায় অথবা আপনার এই ইন্ডিয়ান যে পেট্রোপোল কোর্টে আপনার এই ভিসাটা ক্যানসেল করে দেয় যে, "কেন তুমি এম্বাসি ফেস করছো?" এখন এম্বাসি ফেস কেমনে করছেন বা করছেন এগুলো ওরা জানে, কিভাবে জানে? ওরা এগুলা কম্পিউটারের সিস্টেমের মাধ্যমে হয়তোবা কোনোভাবে জানে অথবা আপনার কথার মাধ্যমে এগুলো জেনে তারপরে এই অ্যাকশনটা নেয়। আপনি যদি একটু চালাকি করে এই কাজটা করতে পারেন যে আপনি যাওয়ার পরে আগে এম্বাসি ফেস করলেন, এরপরে একটা ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার দেখালেন, তারপর টুকটাক কিছু ঔষধ নিয়ে এরপর যদি আসেন যে, "দেখো আমি ডাক্তার দেখাইছি, আমি অন্য কোনো এক্টিভিটি করিনি।" তখন তারা এ বিষয়ে ছাড় দিতে পারে। কিন্তু আপনি যখন ডাক্তার দেখাবেন না, এই বিষয়গুলো ওরা জানবে, তখন এই বিষয়গুলো নিয়ে ঝামেলা করে। তাইলে এই বিষয়টা আপনাকে জেনে ইন্ডিয়ান ভিসাটা করে তারপরে মুভ করতে হবে। আপনি ইন্ডিয়ান ভিসা করে সাবমিট করলে এই জায়গায় কাজ কি হবে? অ্যাকচুয়ালি বাংলাদেশের পাসপোর্টের বর্তমান যে অবস্থা, সেই অনুযায়ী কনস্ট্রাকশন ছাড়া, কৃষি ছাড়া এবং ফ্যাক্টরির হার্ড কাজ ছাড়া তেমন কোনো ভিসায় কাজ হবে না। তো তেমন কোনো ভিসা আপনি পাবেন না। সো এই কাজগুলোয় আপনি কাজ করেন। গিয়ে ঢোকার পরে টিআরসি পাওয়ার পরে আপনি কাজ শিফট করতে পারবেন। সো ওকে এইভাবে যদি আপনি চান যে কাজ করতে তাহলে করতে পারেন। ডিসেম্বরে একটা বন্ধ আছে ছোট। এছাড়া কোনো সমস্যা নেই। ডিসেম্বরের মধ্যে আপনি যদি ইন্ডিয়ান ভিসাটা পেয়ে যান,
তারপর জানুয়ারিতে গিয়ে সাবমিট করতে পারবেন, ফেব্রুয়ারিতে গিয়ে সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। বিষয়গুলো যদি আরো বিস্তারিত বুঝতে হয় বা আরো ভালোভাবে জানতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আমরা বিস্তারিত আপনাকে বলব। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।